সমস্ত প্রশংসার মালিককে জবান দারাজ করে সে আল্লাহর জন্য উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। পবিত্র সফর মাস, এই সফর মাসে কিছু কিছু দুর্বল বর্ণনায় পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগাক্রান্ত হয়েছেন, তবে ওনার রোগাক্রান্তর ব্যাপারটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এই মাসে শেষ বুধবারে তিনি রোগমুক্ত হয়েছেন। এই ব্যাপারে একাধিক মতামত রয়েছে। বিশেষ করে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারী শরহে সহিহুল বুখারী, এখানে লেখা হয়েছে এই মাসের শেষ বুধবার যে আল্লাহ রসুল জাদুমুক্ত হয়েছেন, এটা নির্ধারিত নিশ্চিত কোনো তারিখ নেই, তবে তিনি জাদুমুক্ত হয়েছেন, জাদুতে আক্রান্ত হয়েছেন, এটা ঠিক। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জাদু প্রয়োগ সহ একাধিক পন্থায়, একাধিক পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে কাফেররা, ঠিক কিনা বলুন? সম্মানিত মুসল্লি ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ একটা টার্গেটে দুনিয়াতে পাঠিয়েছেন। টার্গেটটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলছেন, হে রসুল, আপনাকে পাঠিয়েছি উদ্দেশ্য একটা, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, মানুষের আদিয়ান, মানুষের সমস্ত মতের উপর আপনি ইসলামকে বিজয় করবেন। এই ইসলাম বিজয় যতদিন না হলো ততদিন রসুল্লাহকে জানে কেউ মারতে পারে নাই। নবীকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? প্রথমে আমি উল্লেখ করতে চাই, বদরের যুদ্ধ যখন হয়ে গেল, বদরের যুদ্ধ একটা হয়েছে না, ইসলামের প্রথম যুদ্ধ, আর এই যুদ্ধ খুবই মারাত্মক। এই যুদ্ধ করেছে ভাই ভাইয়ের বিরুদ্ধে, চাচা চাচার বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে। সুবহানাল্লাহ বলে। বদরের যুদ্ধ যখন সমাপন হলো, উমাইর এবং সাফওয়ান এরা পরে মুসলমান হয়েছিল, কিন্তু তখনও কাফের। উমাইর এবং সাফওয়ান দুইজন বসে বসে আলাপ ছাড়িতা করছে যে বদরের কুফে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, উমাইয়া ইবনে খলব, এরা জাহান্নামে গিয়ে বদরের কূপে আল্লাহ রসুল তাদেরকে লাথি মেরে মেরে বদরের কূপে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এই ঘটনাগুলি নিয়ে তারা আফসোস করছে, আলোচনা করছে। তখন উমাইর বলল, বদরের যুদ্ধে আমার ছেলেকে বন্দি করে নিয়ে গেছে, আমার যদি ঋণ না থাকতো এবং আমার পরিবারের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দায়িত্ব যদি কেউ নিত, তাহলে আমি মক্কায় গিয়ে আমার ছেলেকে মুক্ত করে, মদিনায় গিয়ে মুক্ত করে আনার নাম করে আল্লাহ রসুলকে আমার তরবারি দিয়ে দুনিয়া থেকে সরাই দিতাম। তখন সাফওয়ান বলল, ঠিক আছে, তোমার পরিবারের দায়িত্ব আমি নিলাম, তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিলাম, তুমি যাও মদিনায়। এবার সে নিজের তরবারিকে শানিত করলো, ধারালো করলো এবং বলল, আমি আমার টার্গেট পূরণ করার জন্য যদি একাধিকবার মোহাম্মদকে আঘাত করা লাগে, হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে বেঁচে যাবেন, এই সুযোগ যেন না পায়, এই জন্য আমি আমার তরবারিকে ধারালো করলাম। ধারালো করে তরবারিটা গলায় ঝুলিয়ে চলল মদিনার পানে। যাইতে যাইতে মদিনা শরীফের সামনে, মসজিদে নববীর সামনে দেখলো হযরত ওমর কয়েকজন সাহাবে নিয়ে বৈঠক করছেন। হযরত ওমর তাকে দেখার সাথে সাথে বললেন, মক্কা শরীফের এক শয়তানের আগমন। নাউজুবিল্লাহ বলেন। তার মুখের চাহনি এবং তার হাবভাব খুবই সন্তোষজনক নয়, কুটিলতা তার দৃষ্টিতে, তার চাহনিতে কুটিলতার চাপ প্রকাশিত হচ্ছে। আল্লাহ রসুল তখন মসজিদে নববীতে। হযরত ওমর বললেন, কয়েকজন আনসার সাহাবী গিয়ে রসুলকে পাহারা দাও। রসুলকে বলা হলো, মক্কা থেকে উমাইর আসছে গলায় তরবারি ঝুলাইয়া। আল্লাহর নবী বললেন, উমাইরকে আমার কাছে আসতে দাও।
উমাইয়ের গলায় তরবারি ঝুলানো। হযরত ওমর গলার তরবারি ধরে টানতে টানতে উমাইরকে আল্লাহর নবীর সামনে নিয়ে আসলেন। নবীজি বললেন, কিরে উমাইর, কি জন্য এসেছো? বলে, আমার ছেলে আপনার হাতে বন্দী অবস্থায় আছে। আমার ছেলেকে বন্দীদের জন্য, সকলের জন্য দয়া যাতে আপনি করেন এই আবদার নিয়ে এসেছি। আসলে সত্য বলছে নাকি মিথ্যা বলছে? মিথ্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি আসলে কি জন্য এসেছো আমাকে বলো। সে বারবার এটা পুনঃ ব্যক্ত করলো যে আমার ছেলেকে ছাড়িয়ে নিতে এসেছি। রাসূলুল্লাহ বললেন, তোমার গলায় তরবারি ঝুলানো কেন? বলে, এই তরবারি আপনার কি ক্ষতি করতে পেরেছে? এই তরবারি তো কিছুই করতে পারে নাই। তখন রাসূলুল্লাহ বললেন, উমাইর, তুমি হাতিমে বসে বসে সাফওয়ানকে সাথে নিয়ে তুমি বলেছিলে আমার যদি ঋণ না থাকতো ছেলে মেয়েদের দায়িত্ব নিত, আমি মুহাম্মদকে হত্যা করতাম। এটাকে তুমি বলো নাই? রাসূলকে জানাইছে কে? উমাইর বলল, মুহাম্মদ, আগে সন্দেহ ছিল, বুঝতে পেরেছি তোমার সাথে মহান সৃষ্টিকর্তার যোগাযোগ আছে। তুমি যে কথা ফাঁস করে দিয়েছ এটা তো আমি আর সাফওয়ান ছাড়া আর কেউ জানে না। সুতরাং বুঝতে পেরেছি তোমার সাথে রবের যোগাযোগ আছে। সেই রবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে নিজের মন থেকে কোনো কথা বলে না। নবী ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ওহী না আসে। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এবার উমাইর বলতেছে, মহান সৃষ্টিকর্তার সাথে আপনার যোগাযোগ, সুতরাং বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আমাকে পড়াইয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উমাইর আল্লাহর নবীকে মারতে এসেছিল, রক্ষা করলেন কে? উমাইর এবার মদিনা শরীফে কোরআন শরীফ শিখে নবীজির হাতে ইসলামের দীক্ষা নেই। এভাবে কিছুদিন যাওয়ার পর উমাইর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিরুদ্ধাচরণ করে যে ভুলটা করেছি আপনি আমাকে পারমিশন দেন, আমি মক্কা শরীফে গিয়ে বাকি জীবন ইসলামের দাওয়াত দিয়ে কাটাইতে চাই। উমাইর এবার মক্কা শরীফ চলে গেল। ওদিকে দূর থেকে সাফওয়ান উমাইরকে আসতে দেখে বলল, উমাইরের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি দুদর্শ উমাইরের ওপরে জাদুকর মুহাম্মদের জাদুর আসর লেগেছে। নাউজুবিল্লাহ বলেন জোরে সোরে। এবার বলেন জোরে সোরে, আমার নবী জাদুকর, আমার নবী দেশ বিরোধী, আমার নবী সমাজ বিরোধী। এই তোহমতগুলি কেন দিল? ইসলামের দাওয়াত, ইসলামের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَإِنَّهُ لَمَجْنُونٌ। আল্লাহ পাক বলেন, ও নবী, তারা আপনাকে এত হিংসা করে, মনে হয় তাদের চোখের চাহনি দিয়ে আপনাকে আছড়ে ফেলে দিবে, আর তারা বলে মুহাম্মদ একজন জাদুকর। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনাগুলি ঘটাইয়া আল্লাহ কোরআন শরীফে জিন্দা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত হকের কথা যারা বলবে তাদেরকে জাদুকর বলবে, তাদেরকে গণক বলবে, তাদেরকে সমাজ বিরোধী বলবে, ঠিক কিনা? তারপরও কি ভাইয়েরা কোরআনের দাওয়াত থেকে পিছপা হবেন? প্রাসঙ্গিক সম্পর্কে একটি কথা আপনাদেরকে আমি মাঝখানে ধন্যবাদ দিচ্ছি।
আপনারা মুসলিম অনেকে এখনো আসেন নাই, অনেকে আমাকে ধন্যবাদ পাঠান প্রতি জুমাতে, হুজুর আপনি প্রতি জুমাতে ইসলামকে হাইলাইট করেন। আচ্ছা বললেন, আলেম ওলামার দায়িত্ব ইসলামকে হাইলাইট করা নাকি ইসলামকে দামাচাপা দেওয়া? আমি প্রতি জুমায় ইসলামকে হাইলাইট করি, এই জন্য ধন্যবাদ। আসলে তো ধন্যবাদ আপনাদেরকেও দেয়, আপনারা কথা শোনেন, আপনারা সুশিক্ষিত লোক, ধার্মিক লোক, লিটারেট পারসন, শিক্ষিত লোক, আপনাদের সামনে কথা বলে মজা পাই, ইসলামের কথা বলে মজা পাই। কি আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আলহামদুলিল্লাহ বলেন। দেখা গেল রসুলকে তরবারি নিয়ে তরবারি শানিত করে এক কোফে শেষ করবে, এই সিদ্ধান্ত নিয়েও রসুলকে মারতে পারে নাই। আল্লাহ নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করবে। 2 নাম্বার, আবু জেহেল একদিন তার সম্মেলন কেন্দ্রে বলল সাঙ্গবান্ধবদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতিতে অটল, সে তার নীতি ছাড়বেই না, আমাদের বাপদাদার নীতি মানবে না, সুতরাং কালকে আমি নিজেই মুহাম্মদকে পাথর মেরে হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনাগুলি আসছে জাদুল মাআদ কিতাবের নাম, মুসনাদে বাজ্জার, মুসনাদে ইমামে আবি হানিফা, মুসনাদে আহমদ, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাতে মুস্তাফা, সিরাতে ইবনে হিশাম, এই সবগুলি কিতাব থেকে আমি নোট করে এনেছি আপনাদেরকে শোনানোর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আবু জেহেল বলল, আমি কালকে মুহাম্মদের একটা ব্যবস্থা করব, আমি নিজের হাতে পাথর মেরে মারব। আবু জেহেল নাম ছিল আবুল হাকাম। আবু জেহেলের আগের নাম কি ছিল? আবুল হাকাম, মানে বুদ্ধির বাপ, বুদ্ধির বাপ। আচ্ছা, আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আসেনি? জ্ঞানী এক জিনিস আর বুদ্ধি আরেক জিনিস। শয়তানের ছিল বুদ্ধি, আদম আলাইহিস সালামের ছিল জ্ঞান, ঠিক কিনা? কোরআন শরীফে কোথাও বলা হয় না আল্লাহ আমার বুদ্ধি বাড়াইয়ে দাও। আল্লাহ বলছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি, আল্লাহ আমার জ্ঞান বাড়াইয়ে দাও। জোরগান সুবহান। আমাদের এই দেশের সহ বিশ্বের বিভিন্ন দেশে দেশে কিছু বুদ্ধিজীবী আছে যারা সব সময় ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিতেই থাকে, বুদ্ধি বেচা খায়, বুদ্ধি বেচতে বেচতে মাথা চুল একটাও নাই, মাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক কিনা? এই বুদ্ধিজীবী। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির বাপ। ইসলাম যখন হয়ে গেল, রাসূলুল্লাহ তার নাম দিলেন আবু জাহাল। আবু জাহাল, আমরা বলি আবু জেহেল, উচ্চারণে ভুল। জাহাল, জাহাল মানে জেহালত থেকে জাহাল, মূর্খের বাপ। যার কাছে ইসলামের জ্ঞান নাই সে মূর্খের বাপ, আবু জেহেল। এই আবু জেহেল সিদ্ধান্ত নিল আগামীকাল মুহাম্মদের একটা ব্যবস্থা করব। নাউজুবিল্লাহ বলুন। ঠিক আল্লাহ রসুল হাতিমে কাবার পাশে নামাজ পড়তেছেন, কাবার শরীফের প্রাঙ্গণে কেউ নাই। আবু জেহেল বিশাল একটা পাথর খণ্ড নিয়ে মুহাম্মদের উপরে মারবে, ঠিক এমন অবস্থায় পাথরটা হাতের সাথে আটকে গেল। পাথর হাতের সাথে আটকে গেল, আবু জেহেল তত্তর তত্তর করে কাঁপতেছে। আবু জেহেলের শরীরের রক্ত শুকায় গিয়া চেহারা বিবর্ণ হয়ে গেল। আবু জেহেল পাথর ফেলাইয়া দিয়া সেখান থেকে দূরে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা বলল, কিরে আবু জেহেল, তুমি কি সিদ্ধান্ত পরিবর্তন করলে? বলে, না, সিদ্ধান্ত পরিবর্তন করি নাই। আমি মুহাম্মদের উপর যখন পাথর তুলেছি মুহাম্মদকে মেরে দিব মাথা বরাবর, তখন দেখতে পেলাম মুহাম্মদের পিছনের দিক থেকে বিশাল একটা ওট, বিশাল গর্দান, বিশাল মুখ গহ্বর, বিশাল লম্বা লম্বা তার দাঁত আমার দিকে হা করে আমাকে আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল বলতেছে, আমি যদি পিছপা না হইতাম এই ওট আমাকে গিলে খেয়ে ফেলতো। এই ধরনের ওট আমি দেখি নাই। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ওট ছিল হযরতে জিবরিল আমিন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি ভয় পাবেন না,
ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে যে কোরআন প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি আপনি প্রচার করতে থাকেন। যদি না করেন ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালতের দায়িত্ব কিছুই পালন করলেন না। কে বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী আপনি ভয় পাবেন না মানুষের অনিষ্টতা থেকে, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। তাফসীরকারকরা লিখেছেন, এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দেহরক্ষী ছিলেন। এই আয়াত নাজিল হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহরক্ষী বিদায় করে দিলেন। কারণ ডাইরেক্ট দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ করেছে, তাইফে রক্ত ঝরাইছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে কেউ মারতে পারে না। এরপরে তারা আরেকটি টার্গেট নিয়েছিল, এই ঘটনা আগেও বলছিলাম আপনাকে। আবু লাহাবের স্ত্রী নাম কি? উম্মে জামিল। উম্মে জামিল। সূরা লাহাব যখন নাজিল হয়ে গেল তখন পড়েন সবাই, তাব্বাত ইয়াদা। অর্থ কি? আল্লাহ নিজে গালি দিচ্ছেন, আল্লাহ অভিশাপ দিচ্ছেন। তাইলে বোঝা গেল আল্লাহ গালি দেয়। আল্লাহ অভিশাপ কাদেরকে অভিশাপ দেয়? ইসলাম বিরোধীদেরকে, ইসলামের দুশ্মনদেরকে আল্লাহ অভিশাপ দেয়। তাব্বাত ইয়াদা, তাব্বাত ধ্বংস হোক। ইয়াদুন এক বচন, ইয়াদুনের তাসনিয়া, দ্বিবচন হচ্ছে ইয়াদা, লাস্টে একটা আলিফ লাগাই দিলে ইয়াদা। আল্লাহ বলেছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। শুধু আবু লাহাব নয়, ওয়ামরা আতহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী কাষ্ঠ বহনকারিণী, সেও ধ্বংস হোক। এই আয়াত যখন নাজিল হলো, নেতা তো লিডারের স্ত্রী তেলে বেগুনে জ্বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে দুর্নাম রটাইয়া কবিতা লিখছে, আজকে মুহাম্মদকে জানেই মেরে ফেলবো। সাঙ্গ পাঙ্গ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা শরীফের সামনে বসে কোরআন তেলাওয়াত করতেছে। পাশে আছে হযরত সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দূর থেকে দেখতে পেলেন নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা মহিলা উম্মে জামিল আসতেছে সাঙ্গ পাঙ্গ নিয়ে, তার টার্গেট ভালো না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা বেগতিক দেখা যাচ্ছে, উম্মে জামিল আসতেছে, আপনি সেফ সাইডে যান। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, ওরা আমাকে দেখতে পাবে না। তাফসীর এবং হাদিস গ্রন্থে এসেছে আবু লাহাবের স্ত্রী সাঙ্গ পাঙ্গ নিয়ে কাবা শরীফের কাছে চলে আসলেন। হযরত আবু বকরকে দেখে বললেন, আবু বকর, তোমার বন্ধু কোথায়? বলে, কি জন্যে? বলে, তোমার বন্ধুর আল্লাহ আমার নামে দুর্নাম রটিয়েছে, আজকে তাকে জানেই মেরে ফেলবো। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার বন্ধু মুহাম্মদ তো এখানেই ছিল, তুমি তালাশ করে নাও। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দূরবীনের মতো চোখ বড় করে করে কাবা শরীফের আশেপাশে তালাশ করলেন, কিন্তু মুহাম্মদকে দেখা গেল না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করল। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই আছে, সেখানেই আছে। চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতটা নাজিল করলেন। এই ভাই, আমি আপনাদেরকে তাফসীর শোনাই, কিচ্ছা কাহিনী শোনাই না, আর আপনারা প্রতি জুমায় আসেন তাফসীর শোনার জন্য, ঠিক কিনা? যে তাফসীরগুলি মাঠে শোনায় সেগুলি আপনাদেরকেও শোনাই। নোট করেন, সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৪৫। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনার মাঝে এবং কাফেরদের মাঝখানে আমি হিজাবাম মাস্তুরা, একটা প্রচ্ছন্ন একটা পর্দা আমি ফেলে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিয়ে এসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে রক্ষা করছেন কে? রাখে আল্লাহ। একটি কথা বিশ্বাস রাখবেন, আমাকে যদি হত্যার সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে না হয়, পৃথিবীর সমস্ত গুলি বর্ষণ করে আমাকে মারতে পারবে না। আর আমার শাহাদাতের সিদ্ধান্ত যদি রবের পক্ষ থেকে হয়, তাহলে আপনারা হাজারো আমাকে প্রটোকল দিয়েও গুলি থেকে ফিরাইতে পারবেন না। মত কি ফয়সালা আসমান পর হতি হে, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, কোথায় হয়? আসমানে হয়। যেরকম সুবহানাল্লাহ। কয়টা ঘটনা শোনাইলাম এই পর্যন্ত? 3টা শোনাইছি, ভুলে গেছেন। একটা হচ্ছে উমাইর রসুলকে হত্যা করতে এসো, হত্যা করতে পারল না। 2 নম্বর শোনাইছি আবু জেহেল রসুলকে পাথর মারার সিদ্ধান্ত নিয়েও মারতে। 3 নম্বর শোনাইছে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল হত্যার সিদ্ধান্ত নিয়ে হত্যা করতে পারে নাই। 4র্থ নম্বরে হিজরতের রাত্রে একেবারে 11 জন বীর শ্রেষ্ঠ মক্কা শরীফের কাফেরদের সাঙ্গপাঙ্গ, হৃষ্টপুষ্ট, দৈহিক শক্তি বেশি, এই ধরনের 11 জন তীরন্দাজ তরবারি নিয়ে রসুলের ঘরের চতুর্দিকে পাহারা দিল। হত্যা করতে পারছিল কি? এই ঘটনা কিছুদিন আগে শোনাইছে, এই জন্য আমি দ্বিরুক্তি করছি না। হিজরতের রাত্রে রসুলকে হত্যা করতে পারছে? পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা নবীকে খেয়াল করে দিচ্ছেন সূরা আনফালের 30 নম্বর আয়াত, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يُخْرِجُوكَ أَوْ يَقْتُلُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি ভুলে গেছেন? আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হয়েছে। জোরে বলেন কয়টা? 3টা ষড়যন্ত্র হয়েছে। হয় আপনাকে তারা বন্দী করে রাখবে জেলখানায়, 2 নম্বর আপনাকে দেশ থেকে বের করে দিবে, 3 নম্বর আপনাকে হত্যা করবে। নবী আপনার বিরুদ্ধে 3টা কৌশলের উপরে আমি আল্লাহরও একটা কৌশল ছিল। সুবহানাল্লাহ বলেন। দেখা গেল তারা রসুলকে বন্দী করছিল। কয় বছর বন্দী রাখছিল? 3 বছর। শিয়াবে আবি তালিবি, আহা, হাদিস থেকে ইতিহাসগুলি মুছে যায় নাই, মুছে যায় নাই। কিয়ামত পর্যন্ত ইসলামের কথা যারা বলবে তাদের কলিজাকে ঠান্ডা করার জন্য আল্লাহ এই ঘটনাগুলি ঘটাইছে। ঠিক কিনা বলেন? শিয়াবে আবি তালিবে কয় বছর বন্দী রাখছে? 3 বছর। দেশ থেকে বাইর করার সিদ্ধান্ত নিয়েছিল। বাইর করছিল কিনা? করছিল। কিন্তু হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। হত্যা করতে পারছিল? পারে না। ভাইরা, তারা এমন এমন সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ নিজেও এই ঘটনাকে চাঞ্চল্যকর হিসেবে নাজিল করছেন। যে সূরা ইব্রাহিমের 46 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। প্রিন্সিপাল হুজুর আর মাওলানা রফিক সাহেব ভুল হলে বলিয়েন। দেখেন, আল্লাহ বলছেন, হে রাসূল, তারা আপনার বিরুদ্ধে মারাত্মক চক্রান্ত করেছে, কিন্তু তাদের চক্রান্ত আমি আল্লাহর কাছে জমা আছে। তারা এমন চক্রান্ত করেছিল, ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল,
এই আয়াতের দুইটা তাফসীর মুফাসসিররা লিখেছেন। একটা হচ্ছে তাদের এই চক্রান্ত দিয়ে পাহাড়ও ঢলানো যায় না। আরেকটা তাফসীর লিখেছে তারা এত মারাত্মক চক্রান্ত করেছিল পাহাড়ও টলিয়ে দিতে পারত। সুবহানাল্লাহ বলেন, কিন্তু পারে নাই। 47 নম্বর আয়াত আল্লাহ বলছেন এত চক্রান্ত করার পরেও হে রাসূল আপনি শোনেন যে ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রাসূলা, আপনি মনে করবেন না রসুলদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহ খেলাফ করবেন, এটা মনে করবেন না। সেই ওয়াদা কি? ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম, নিশ্চয় আল্লাহ প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহু আকবার বলেন। প্রতিশোধ নিছিল কিনা? কথা কয় না। প্রতিশোধ নিছে কে? মক্কা শরীফে রসুলকে নিষিদ্ধ করছিল। কথা কয় না। মক্কা শরীফে রসুলকে কি করছিল? নিষিদ্ধ করছিল। মক্কা বিজয়ের পর মক্কা থেকেই আল্লাহ আবু জেহেলের গোষ্ঠীদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক কিনা বলো ভাইরা? ইসলামের দিকে আসেন, ইসলামের দিকে আসেন। ইসলাম ছাড়া কোনো গতি নাই, ইসলাম ছাড়া কবরে মুক্তির কোনো উপায় নাই, ইসলাম ছাড়া রাসূলুল্লাহর শাফাতের কোনো মুক্তির কোনো ঠিকানা নাই, হজে কাউসারের কোনো গ্যারান্টি নাই, জান্নাতের কোনো গ্যারান্টি। আমাদের লাস্ট ডেস্টিনেশন, লাস্ট গন্তব্য কোথায়? ইসলাম। কোথায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলাম, ইসলাম। আল্লাহ সকল দল মত নির্বিশেষে সকল ভাইদেরকে মৃত্যুর আগে ইসলামের দিকে আসার তৌফিক দান করে। তাহলে দেখা গেল হত্যার সিদ্ধান্ত নিয়েও নিতে পারলো না। ৫ম নাম্বার, বনু নাজিরের সাথে ইহুদি চক্র। বনু নাজিরের সাথে একটি আলোচনার জন্য আল্লাহ রসুল গিয়েছিলেন। সাথে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, সবাই আছে। তারা সিদ্ধান্ত নিল প্রতিমধ্যেই মুহাম্মদকে পাথর মেরে উপর থেকে হত্যা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে প্রতিমধ্যে একটি প্রাচীরের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। ঠিক এই সুযোগে ওপরে ছাদের উপর থেকে বিশাল একটি প্রস্তর খণ্ড রাসূলুল্লাহকে মারার জন্য রেডি। মারার আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারায় ইসলাম ত্যাগ করলেন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন কে? আল্লাহ। 6টা বলেছি। 7 নাম্বার, খাইবারের এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোনা করা গোশতের সাথে বিষ মিশিয়ে দিয়া রাসূলকে হত্যার চেষ্টা করেছে, কিন্তু মারতে। ঘটনা কি? ঘটনা হচ্ছে খাইবার যখন বিজয় হয়ে গেল আল্লাহ রসুল সেখানে কয়েকদিন অবস্থান করলেন। আল্লাহ রসুলের রাজনৈতিক সিদ্ধান্ত, রসুল তো আমার রাজনীতির নবী। রসুল কিসের নবী? অনেকে কয় ইসলামে রাজনীতি নাই, আগেও বলেছি। আপনারা কি কন? যদি কয় ইসলামে রাজনীতি নাই, তার ইমান কি থাকবে নাকি যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল, অস্বীকার করতে পারবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ভাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর, অস্বীকার করতে পারবেন? ইসলামের শুরুই হয়েছে রাজনীতি দিয়ে। আজকে আলেম ওলামারা রাজনীতির মাঠে নাই বিদায় দুর্নীতিবাদ চাঁদাবাজরা এই রাজনীতির মাঠ দখল করে দেশটাকে তছনছ করে দিচ্ছে। আগামী নির্বাচনে যোগ্য ওলামা হযরত তাদেরকে রাজনীতির মাঠে আসতে হবে। আপনারা একমত কিনা? সৎ লোকের শাসন লাগবে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নামাজি, ভদ্র, মার্জিত, সুশিক্ষিত, আল্লাহওয়ালা, রসুলওয়ালা, তারাই যাতে আমাদের ক্যান্ডিডেট হয়। আল্লাহ তুমি কবুল করো। আমরা দেশটাকে নষ্ট করতে চাই না। দেশটা আমার, আপনার, সকলের। ঠিক কিনা? যে হুজুর আপনি কেন বলছেন? আমি হুজুর সহ যারা হক কথা বলে আমরা এই দেশে বাড়াটিয়া নয়, মনে রাখবেন। ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির লাউড স্পিকারের দায়িত্ব পালন করতে হবে ওলামা হযরতদেরকে। তুমি কে বাধা দেওয়া? তুমি কে? ইসলামের ন্যূনতম জ্ঞান নাই, তুমি হুজুরদের উপর খড়গহস্ত করতে আসো। যেই সমস্ত মসজিদে, যেই সমস্ত কমিটিতে ওলামায়ে কেরামদেরকে
হক কথা বলতে বাধা দেওয়া হয়, এই সমস্ত কমিটির এই হুমড়া চুমড়াদেরকে গার্ড ধরে মসজিদ থেকে বের করে দেন। দেশটাকে বরবাদ করে ফেলেছে তারা, ঠিক কিনা বলেন? ইসলামের কথা চলবে, ইসলামের কথা, ইসলামের কথা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন বিষ প্রয়োগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল কোন জায়গায় তিনি যুদ্ধ বিজয়ের পরও আরো ৩-৪ দিন অবস্থান করতেন। সুবহানাল্লাহ বলেন। খাইবার বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ এখানে অবস্থান করলেন। এবার নাম লিখে রাখেন, তাফসীর গ্রন্থ আছে। সালাম বিন মিশকাম, সালাম বিন মিশকাম ইহুদি নেতার স্ত্রীর নাম ছিল জয়নব। জয়নব একটা বকরি জবাই করে গোশতের সাথে বিষ মিশাইয়ে দিয়া রসুলকে হত্যা করার জন্য, কুট চালকে চরিতার্থ করার জন্য রসুলের সামনে বকরির গোশত পাঠাই দিল। তো রসুল তো গায়েব জানে না। আল্লাহর নবী কয়েকজন সাহাবী নিয়ে খেতে বসলেন। নবীজি গোশতের টুকরা নিয়ে মুখে দিয়ে ফেলেছেন, গলদকরণ করেছেন। এরপরে হযরতে বারা ইবনে বিশর নবীজির একজন সাহাবী, তিনিও গলদকরণ করেছেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী চট করে গোশতের থেকে হাত উঠিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদেরকে বললেন, খবরদার, কেউ আর গোশত গলদকরণ করবে না। কেন? আল্লাহ রসুল বলছেন, হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বললেন, ইন্না হাযাল আজমা লা ইখবিরুনি আন্নাহু সামুমুন। এই গোশতের টুকরা আমাকে বলছে তার ভিতরে বিষ মিশানো আছে। মহিলাকে ডাকা হলো, মহিলাকে ডাকলেন, তুমি কি এই গোশতের টুকরায় বিষ মিশাইছো? বলে যে হ্যাঁ মিশাইছি, তবে একটা উদ্দেশ্যে মিশাইছি। কি উদ্দেশ্যে? বলেছে, ওয়া ইন কানা মালিকান ইস্তারাহতু মিনহু। যদি আপনি সাধারণ রাজা বাদশাহ হন তাহলে আপনি মৃত্যুবরণ করবেন, আপনার থেকে জাতি মুক্তি পাবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইন কানা নাবিয়ান সায়ুখবারু। যদি আপনি নবী হন সত্যিকার অর্থে এই গোশতের টুকরাই আপনাকে বলে দিবে। আসলে তার উদ্দেশ্য সৎ ছিল না, উদ্দেশ্য সৎ ছিল না। দেখা গেল রাসূলুল্লাহর উপর বিষের ক্রিয়ার সাথে সাথে অ্যাকশন করে নাই, কিন্তু ওই যে সাহাবী গলদকরণ করেছে, হাদিস সাহাবীর সাথে সাথে জায়গায় ইন্তেকাল করলো, শাহাদাত বরণ করলো। বলেন ইন্না লিল্লাহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে হত্যার দায়ে এই ইহুদি মহিলাকে হত্যাকাণ্ড দিয়েছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, কিন্তু আরেকটা হাদিস আসেন বুখারী শরীফের কিতাবুল মাগাজি, যুদ্ধ জেহাদ অধ্যায়। আল্লাহ রসুলের ইন্তেকালের আগে যখন সাকরাত, জ্বর এত বেশি বেড়ে গেল, মাথা ব্যথা এত বেশি বেড়ে গেল, বললেন আয়েশা, আমার মনে হয় আমি মুহাম্মদের শিরা অপশিরাগুলি কেটে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে। তখন নবীজি বললেন, ওই যে খাইবারে আমাকে বিষ খাওয়ানো হয়েছিল, সেই বিষের ক্রিয়া আমি এখন অনুভব করতেছি। আল্লাহু আকবার বলেন। এটা নবীজির মুজিজা। সাথে সাথে বিষ ক্রিয়া অ্যাকশন হয় নাই, সাথে সাথে অ্যাকশন হয় নাই। তাহলে বোঝা গেল এখানে আমি শুধু ওয়াজ করি না, শিক্ষাও বলি। এখানে মুহাদ্দিসিন একরাম লিখে দিয়েছেন এই হাদিসের দুইটা শিক্ষা। একটা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, ইসলামের দুশমনেরা চিরকাল বিষ প্রয়োগ করে জাদু দিয়ে বিভিন্নভাবে মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করবে। 2 নাম্বার, নবী হলো, আলেম হলো, জাদুতে বিষাক্রান্ত হওয়া স্বাভাবিক। জাদু এবং বিষাক্রান্ত হওয়া কি স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, এইভাবে 7টা বলে ফেলেছি। 8ম নম্বর, মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল যখন কাবা তাওয়াফ করছিলেন, পিছন দিক থেকে ফুজালা ইবনে উমাইর কাফের, সে কুটিলতা মনে পোষণ করে পিছনে পিছনে নবীজির পিছনে পিছনে ঘুরতেছে। উদ্দেশ্য হচ্ছে সুযোগ পাইলেই তরবারি বের করে, ছুরি বের করে মুহাম্মদকে শায়েস্তা করে দুনিয়া থেকে খতম করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তাওয়াফ করছেন, হঠাৎ করে পিছনের দিকে ফিরে বললেন, কিরে ফুজালা, তোমার ব্যাপার কি? মনে মনে কি সিদ্ধান্ত পোষণ করছো?
ফুজালা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো পোষণ করি না, আমি তাওয়াফ করতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ফুজালা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে তওবা করো। নবীজি নিজের ডান হাত মোবারক ফুজালার বুকের উপরে রাখলেন। ফুজালা বলল, আল্লাহর হাবিবের ডান হাত মোবারক আমার কলিজায় রাখার সাথে সাথে সমস্ত জেহালত অন্ধকার দূর হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আমাকে কালেমা পড়ার তৌফিক দিলেন। দেখা গেল ঠিক বরাবর পিছনে তাকার পরও নবীকে হত্যা করতে, কিভাবে হত্যা করবে? আল্লাহ রব্বুল আলামিন সূরা তুরের 48 নম্বর আয়াতে বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। ও নবী, আপনি ধৈর্য ধরেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকেন, নিশ্চয়ই আপনি তো আমার চোখের সামনে আছেন। আচ্ছা, কোন মন্ত্রী মিনিস্টার যদি বলে, বেটা তুমি আমার অনুসারী, ভয় কিসের, তুমি আমার চোখের সামনে আছো, সাহসটা কেমন বাড়ে? আরে ভাই, পৃথিবীর কোন প্রেসিডেন্ট নয়, কোন প্রধানমন্ত্রী নয়, কোন রাজা বাদশা নয়, স্বয়ং আসমান জমিনের মালিক বলতেছে, ফা ইন্নাকা বিআয়ুনিনা, হে রাসূল আপনি তো আমার চোখের সামনে আছেন। আপনাকে কে কি করবে আমি দেখবো না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? পারছিল? রাসূলকে হত্যা করতে পারছিল? 8টা বলেছি, 9 নম্বর, এই যে আমি ভূমিকায় বলেছিলাম, কেউ কেউ বলে যে সবর মাসের শেষ বুধবার নবীজি জাদু থেকে মুক্ত হয়েছেন। এটা নির্ধারিত কোনো ডেট নাই, কিন্তু নবীকে জাদু করা হয়েছে, জাদু থেকে মুক্ত হয়েছে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটা সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম, তারপরে সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি সহ একাধিক হাদিস গ্রন্থে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুলকে জাদু করা হয়েছে। জাদুতে তিনি আক্রান্ত হয়ে কোন স্ত্রীর ঘরে কোন ডেটে থেকেছেন এটাও ভুলে যাইত, স্বাভাবিক কথাবার্তা তিনি ভুলে যাইতেন। এইভাবে এক রাত্রে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, আয়শা, গভীর রাত, বললেন, আয়শা আমি যে জিনিসটা জানতে চেয়েছিলাম সেটা আল্লাহ আমাকে জানাই দিয়েছে। সেটা কি? বলে, সেটা হচ্ছে আমি স্বপ্নে দেখলাম আমার পায়ের কাছে এক ফেরেশতা, শিওরে আরেক ফেরেশতা, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, এই লোকটার কি হয়েছে? অপর ফেরেশতা বলল, ক্বালা মাতবুবুন, তাকে জাদু করা হয়েছে। জিজ্ঞাসা করা হইল, কে জাদু করেছে? অপর ফেরেশতা বলল, লাবিদ ইবনুল আসাম, ইহুদি গোত্র বনি জুরাইক গোত্রের মিত্র লবিদ ইবনে আসেম নামে এক পাপিষ্ঠ জাদু করেছে। বলে, কিভাবে জাদু করেছে? অপর ফেরেশতা বলল যে ফি মুশতিন বা মুশাতাতিন অফি জুফে তালাআতে যাকার, চিরুনির বগ্নাংশ এবং চিরুনির সাথে লেগে থাকা চুল, সেগুলিকে নর খেজুর গাছের খোলসের ভিতর ঢুকাইয়া বীরে জি আরওয়ান নামক কূপের নিচে গিরা দিয়ে দিয়ে এই চুলটাকে নর খেজুর গাছের খোলসে ঢুকাইয়া কূপের তলায় চাপা দিয়ে নবীকে জাদু করা হয়েছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ডাইরেক্ট হাদিস থেকে শোনাচ্ছি। তখন অপর ফেরেশতা বলল, এই কূপ থেকে এই গিরা দেওয়া চুলটা তুলে ফেলা হোক। পরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে গিয়ে নবীজির উপস্থিতিতে কূপের তলদেশ থেকে সেই খেজুর গাছের কলস চুল সুদ্ধা চিরুনি সিদ্ধা উত্থাপন করা হলো এবং আল্লাহ সূরা ফালাক নাস নাজিল করলেন। সূরা ফালাক নাসে মিলে 11টা আয়াত আছে। কয়টা আয়াত? 11টা আয়াত। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ 11টা আয়াত পড়েন, ফুঁক দেন, 11টা গিরা খুলে যাবে। 11টা আয়াত পড়ে নবীজি ফুঁক দিলেন, 11টা গিরা খুলে গেল, নবীজি স্বাভাবিক জাদুমুক্ত হয়ে গেলেন। দেখছেন, চেষ্টা করছিল নবীকে জাদু প্রয়োগ করে, ব্ল্যাক ম্যাজিক করে নবীকে দুনিয়া থেকে সরাই দিবে। পারছিল? জোরকন পারছিল? এখানে সর্বশেষ আপনাদের কষ্ট হচ্ছে যে দেখেন জাদু মুক্ত হওয়ার কয়েকটা আমল। 1 নাম্বার,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির বর্ণনায় বলেছেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন মাসাইন কুল্লি লাইলাতিন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম সালাসা মাররাত ফায়াদুররুহু শাই। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সকালে সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটা পাঠ করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, সে আল্লাহর নামে, যে আল্লাহর নামের বরকতে ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের কোনো কিছুই আমার অনিষ্ট করতে পারে না। এই দোয়াটা 3 বার করে পাঠ করবে, আল্লাহ রাসূল বলছেন তাকে জাদু টোনা টাচ করবে না। সুবহানাল্লাহ বলেন। তবে আপনার বিশ্বাস থাকতে হবে। আপনার কি থাকতে হবে? বিশ্বাস না থাকলে কোরআন শরীফ কাইটটা পানির সাথে মিশিয়ে খাওয়াই দিল কোনো লাভ হবে? ওই যে আপনাদেরকে বলেছিলাম, এক হুজুর মক্তবের ছাত্রদেরকে বিসমিল্লাহর ওয়াজ করে। বিসমিল্লাহর কয় এত ফজিলত, যদি বিসমিল্লাহ বলে কোনো নৌকা ছাড়া নদীর উপর হাঁটে আসা যায়, হাঁটে আসা যাবে। তো ছাত্র তো বিশ্বাস করছে 100%, হুজুরে পড়েছে কিন্তু হুজুরে বিশ্বাস করে না। একদিন ছাত্র বলছে যে হুজুর, আমার আম্মা আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত দিছে। হুজুর বললেন মারহাবা, চলো। তো নদীর ঘাটে গিয়ে দেখলেন পারাপারের কিছু নেই। আরে বেটা, যাবো কিভাবে, পারাপারের তো কিছু নাই। হুজুর কি বলেন, আপনি যেদিন থেকে বিসমিল্লাহর ফজিলত বয়ান করেছেন, আমি সেদিন থেকে তো নৌকার আর পারাপারের কিছু ব্যবহার করি না, বিসমিল্লাহ বলে পানির উপর দিয়ে হাঁটে আসি। তো বললেন হুজুর আমি যাচ্ছি, আপনি আমার পিছনে পিছনে আসেন। ছাত্র বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করছে, আর হুজুরে বলতেছে আমি তো শিখাইছি, আমল তো করি না, কি না কি হয় আল্লাহ জানে। সন্দেহ, কি না কি হয় আল্লাহ জানে। পা জামা হাঁটু পর্যন্ত তুইলা পানিতে একটা পা দিছে, আর এক চুপুনিকে পানি নিচে চলে গেছে। কারণ ভক্তি, ভক্তি, ভক্তিতেই মুক্তি। বলেন ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই। কোরআন শরীফের উপর যদি আপনার ভক্তি থাকে, এই 3টা আয়াত, এই হাদিসের এই দোয়াটা আপনি পাঠ করবেন, জাদু টোনা টাচ করবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন। সহিহ মুসলিমের হাদিস। জিবরিল এসে বললেন, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু ইশতিকাইতা, আপনি কি রোগাক্রান্ত হয়েছেন? বলে হ্যাঁ। ফাকালা নাআম ক্বালা বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাই। জিবরিল বললেন আমি আপনাকে ঝাড়ফুঁক করব। আরো জোরে, ঝাড়ফুঁক করবেন কে? জিবরিল। আমি আপনাকে ঝাড়ফুঁক করব। কি বলে? আরকিকা মিন কুল্লি শাই ইউজিকা, যে জিনিসগুলি আপনাকে কষ্ট দেয়, ওই কষ্টদায়ক জিনিস থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করব। মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন, প্রত্যেক আত্মার অনিষ্টতা থেকে এবং হিংসুকের হিংসা থেকে। ইউশফিকা, আল্লাহ আপনাকে শেফা দান করবেন। বিসমিল্লাহি আরকিকা, আমি আবারও আপনার নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। জোরকান সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম লিখেন, এই যে এই দোয়াটা, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা, এই দোয়া পড়ে যদি ঝাড়েন, জাদুটনা নষ্ট হয়ে যাবে। এরপরে বলতে চাই, যারা জাদুটনাতে আক্রান্ত হয়েছেন, বড়ই পাতার একটা আমল করবেন। কি পাতার? কি পাতার? বড়ই পাতার। 60টা বড়ই পাতা নেবেন। কয়টা? 60টা বড়ই পাতা নিয়ে পানির সাথে এগুলিকে কসলাইয়া, নিংড়াইয়া পানির সাথে মিক্স করবেন। মিক্স করে এখানে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা পাঠ করবেন একবার, সূরা ফালাক না সূরা ইখলাস পাঠ করে ফুঁক দিবেন। এরপর আয়াতুল কুরসি পড়বেন একবার, ফুঁক দিবেন। এরপরে সূরা ইউনূসে, এতগুলি উল্লেখ করলে সময় চলে যাবে, সূরা ইউনূসে, সূরা তাহাতে, সূরা আরাফে জাদু মুক্ত হওয়ার কিছু আয়াত আছে। আলহামদুলিল্লাহ বলুন। এগুলি পাঠ করে ফুঁক দিবেন। একটা আমি উল্লেখ করছি, ফালাম্মা আলকাও ক্বালা মূসা মা জিতুম বিহি সিহরা ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এই আয়াতটা পড়ে এখানে ফুঁক দিবেন। এরপরে 7 দিন গোসল করবেন, 7 দিন খাবেন, জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। অথবা যে আয়াতটা আমি এখন বললাম, এই আয়াতটা আপনি জাফরানের কালি দিয়ে লিখে অথবা পানিতে ফুঁক দিয়ে যদি পান করেন,
ইখলাসের সাথে আপনার জাদুক্রিয়া নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে জাদু টোনা করেও হত্যার সিদ্ধান্ত নিয়েও হত্যা করতে পারে নাই। এই জন্য আসুন আমরা সকলেই ইসলাম বিরোধীদের, কাফের মুশরিক মুনাফিকদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন হয়। আল্লাহ আমাদের সকলকে ইসলামের পথে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।